নমস্কার বন্ধুরা, সাথী লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আমার নতুন 3 মাসের দ্রুত ওজন কমানোর চ্যালেঞ্জে আজকে 40 দিন। চলো আজকের পুরো দিনের রুটিনটি তোমাদের সঙ্গে শেয়ার করি। গুড মর্নিং, শুভ সকাল সকলকে। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। তো আমার সকালটা তো এখানে 1 গ্লাস গরম জল দিয়েই শুরু হলো। তারপরে সমস্ত কাজবাজ সেরে আমরা এখানে এখন ব্রেকফাস্ট নিয়ে বসেছি। আমার বর যাবে অফিসে, তো আমি এখানে আমারও ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। আর আজকে নিয়েছি ডিম টোস্ট, আর এখানে নিয়ে নিয়েছি আমার গ্রিন টি। তো এখন আমি গ্রিন টিটাই খাচ্ছি। তার কারণ হচ্ছে আমার এখন কিন্তু ওজনটা একদম সঠিক পর্যায়ে চলে এসেছে, মানে আমি যেই ওজনটা চেয়েছিলাম সেই জায়গায় চলে এসেছে। আর আমাকে এখন কিন্তু শুধু মেনটেন রাখতে হবে। তো ওইটাই আমি এখন ট্রাই করছি আর কি, মেনটেন রাখা, যাতে বেড়েও না যায় আর যাতে ওজনটা আমার কমেও না যায়। তাই একটু ভাতের পরিমাণগুলো কিন্তু বাড়িয়েছি। আর এখানে দেখো আমার মেহেন্দিটা তোমাদেরকে একটু দেখালাম। আর এখানে দেখো বাইরে আমাদের কিন্তু কাজ শুরু হবে। তো বাড়ির কাজ শুরু হচ্ছে, এটাই হচ্ছে আমাদের কাছে অনেক বড় একটা স্বপ্ন পূরণ বলতে পারো আর কি। আমার বরের স্বপ্ন পূরণ, আমার বরের খুব ইচ্ছা যে একটা বাড়ি করবে। তো ওর সেই স্বপ্নটা পূরণ হচ্ছে। তো তার সাথে সাথে আমারও খুব ইচ্ছা ছিল একটা আমার বাড়ি হবে, খুব সুন্দর করে সেটাকে সাজানো হবে। তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। পুজো দেওয়া হয়েছে, সেই পুজোর ভিডিও আছে করা, বাট আমি এডিট করতে পারছি না, তাই কিন্তু শেয়ার করতে পারিনি। ওটা আমি হয়তো নেক্সট দিন শেয়ার করব তোমাদের সঙ্গে। আর এখানে দেখো কাজ করছে কাকুরা, তো তোমাদের সঙ্গে একটুখানি আমি শেয়ার করলাম। দেখতেই পাচ্ছ কেমন রোদ গরম। আর আজকে কিন্তু আমার বর বাড়িতেই ছিল, তো তাই ও একটু ভিডিও করে করে এখানে দেখিয়েছে। দুপুরবেলার লাঞ্চ দেখো, আজকে আমি মাছের তরকারি করেছিলাম হচ্ছে আলু দিয়ে, বেগুন দিয়ে, আর কুমড়ো ভাজা করেছিলাম, আর কচু সেদ্ধ করে মাখা করেছিলাম। আর এখানে স্যালাড নিয়ে নিয়েছি। ভাতটা খেয়ে নিই, তারপরে একটুখানি ঘরের ভিতরেই হেঁটে নিলাম, কারণ এখানে বাইরে না প্রচণ্ড গরম। তো বাইরে গিয়ে হাঁটাটা একদমই সম্ভব নয়, যেমন রোদ তেমনই গরম। কিছুদিন আগে তো খুব বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন এত কড়া রোদ যে রোদে আর বাইরে যাওয়াই যায় না। তো আমি ঘরের মধ্যেই তাই একটুখানি হেঁটে নিচ্ছি, যাতে হজমটা হয়ে যায় একেবারে। এখন তো আর কোনো কাজকর্ম নেই, খাওয়া দাওয়ার পরে কিন্তু শুয়ে পড়া। তো আমি না ঘুমিয়ে একটু ঘরের ভিতরেই হেঁটে নিচ্ছি, এরপর একটুখানি শোবো। আমাদের শরীরে ভিটামিন ডি টেস্ট করাটা খুবই প্রয়োজন, যে শরীরে ভিটামিন ডিটা ঠিকঠাক আছে কিনা। আমি টেস্ট করিয়েছিলাম ভিটামিন ডি, তো আমার ভিটামিন ডিটা না অনেকটা কম ছিল, যেটা নর্মাল থাকা উচিত 30, সেখানে আমার কিন্তু ভিটামিন ডি 11তে চলে এসছে। তো তাই কিন্তু আমাকে বলেছে ডক্টর যে একটুখানি ফল টল খেতে আর কি, প্রত্যেকদিন একটা করে ফল খেতে, আর বাড়িতে পাতার দই খেতে। তো এইসব একটু খেতে বলেছে। তাই এখন আমি দুপুরবেলা একটু হেঁটে টেটে তারপরে একটা ফল, যেমন পেয়ারা, আমি পেয়ারা খেয়ে নিচ্ছি রোজ, মানে যে কোনো ফল ইচ্ছা মতো একটা খেলেই হলো। তো আমি এখানে আজকে পেয়ারাটা খাচ্ছি। সকালবেলাতে না আমি সময় পাই না ওয়ার্কআউট করার। তো এখানে যেহেতু আমাকে সমস্তটা গুছিয়ে আমার বড় অফিস যায়, তো সবকিছু গোছাতে গোছাতে অনেকটা সময় চলে যায়। তো ওই জন্য না আমার আর সকালবেলা ওয়ার্কআউটটা হয় না। তাই আমি এখন ওয়ার্কআউটটা চেঞ্জ করে সকালের থেকে বিকেলেতে চলে গেছি। এখন বাজে 5টা বিকেল। তো বিকেলবেলা আমি এখন একটুখানি এক্সারসাইজ করে নিচ্ছি। এখানে দেখো আমার বাটারফ্লাই পোজ যেটা, সেটাই আমি করছি। আর আমার ঘরে একদম এখানে সেরকম একটা জায়গা নেই আর কি, তাই
তাই আর কি একটু অসুবিধা হচ্ছে ভিডিও করা, তারপরে এই যে এক্সারসাইজগুলো করা। তো এটার জন্য একটু জায়গার প্রয়োজন হয়, বাট জায়গাটা একটু শর্ট তাই। আর এই যে দেখো এখন এটা আমি ক্যাট কাউ করছি। এর আগেও তো এইসব এক্সারসাইজগুলো তোমরা দেখেইছো আমার চ্যানেলে আগের ভিডিওতে, তো আরও একবার দেখে নাও। আমি এখন এইসব ব্যায়ামগুলোই করছি, কিন্তু এখন একটু কমিয়ে দিয়েছি। যেটা আগে অনেকটা বেশি করতাম সেটা কিন্তু এখন আমি মানে অত 30 মিনিট 40 মিনিট ধরে করি না, আমার ইচ্ছা মতো করি। যখন আমার খুব কষ্ট হয়ে যায় তখন আমি করা কিন্তু ছেড়ে দিই, মানে এক্সারসাইজ। তো এটাই। তো আমার হয়ে গেল আজকের এক্সারসাইজটা করাটা কিন্তু খুব ভালো। এতে কিন্তু মানে রেগুলার পিরিয়ডস যেটা হয় প্রত্যেক মান্থে, তো ওইটা কিন্তু চলে আসে, ভালো হয়। তো এভরি ডে কিন্তু এক্সারসাইজ করাটা খুবই দরকার, প্রত্যেকটা মেয়েরই কাজের পাশে পাশে একটু এক্সারসাইজ করাটা কিন্তু খুব প্রয়োজন। তারপর দেখো আমি সন্ধ্যাবেলা এখানে স্ন্যাক্স হিসাবে খাচ্ছি হচ্ছে আমার মাখানা, আর এখানে 1 কাপ আবারও গ্রিন টি। তো মাখানা আর গ্রিন টিটা খেয়ে নিচ্ছি, মানে শুধু মাখানাটা খেতে একটু গলায় আটকে আটকে যায়, তো তাই আমি এখানে 1 কাপ নিয়ে নিয়েছি গ্রিন টি। তো আমার তো ভালোই লাগে মাখানা, আমি মাখানা এনে ফ্রাই করে কিন্তু ডাব্বায় ভরে রেখে দিয়েছি। তো যখন ইচ্ছা হয় তখন আমি কিন্তু খাই, তো বেশ ভালো লাগছে। আর দেখো আজকে আমি রান্না করেছি কিন্তু চিকেন। তো অনেকদিন পর আমি এখানে এসে কিন্তু আজকে চিকেন রান্না করছি। তো কষা কষা চিকেনটা করব, এখানে কোনো রকম জল দিইনি চিকেনে। তো চিকেনটাকে যে ম্যারিনেশন করেছিলাম সেইটারই জল দেখো এরকম ভাবে হয়ে গেছে। তো আমি ঢেকে 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 কষিয়ে নেব। আর বাড়িতে আজকে কিন্তু ঝাল ঝাল পোলাও হবে, মানে মিষ্টি পোলাওটা না, ঝাল পোলাও হবে। আর তাই আমি এখানে চিকেনটা রান্না করে নিচ্ছি, আর আমার ননদ আছে ও হচ্ছে ঝাল পোলাওটা রান্না করবে, কারণ ও ওইটা রান্না করতে ভালো পারে আর আমি চিকেনটা ভালো পারি। তো চিকেনটা আমার হাতে সবাই খেতে খুব ভালোবাসে, আমার বর আমার শাশুড়ি এটা খেতে ভালোবাসে। তো ওই জন্য আমি চিকেনটা কিন্তু এখানে রান্না করে নিচ্ছি। আর খুব গরম তাই আর কি। আর আমি কিন্তু এটা ওই 7টা নাগাদই রান্নাটা করে নিলাম। এরপর একটুখানি আমি আর আমার বর বেরোবো, বললাম আজকে আমার বর বাড়িতে আছে, তো ওই জন্য আমরা একটু বেরিয়েছি হাঁটতে আর কি, একটু বাজার যাওয়ার ছিল আর কি, আমার বর কিছু আনতে গেছিল। তো আমি বললাম চলো আমিও যাই, তাহলে একটু হাঁটা হয়ে যাবে। আর আমাদের এখানে দেখো কিরম অন্ধকার, মানে ক্যামেরাটা খুব অন্ধকার লাগছে, বাট লাইট আছে কিন্তু একটু এই দিকটা একটু অন্ধকার আছে আর কি। তারপর বেশ খানিকটা পর 9টা বাজে এখন রাত্রি। তো 9টার সময় এখন আমরা সবাই বসে পড়েছি এখানে কিন্তু ডিনারে। দেখো ঝাল ঝাল পোলাও হয়েছে, আর এখানে কিন্তু চিকেন হয়েছে। আর আমার থালাতে না একটা মেটে নিয়েছি, মাকে মেটে দিয়েছিলাম, তো তাই আমাকে একটুখানি দিয়েছে, আমার খেতে ইচ্ছা করছিল তাই আমি একটুখানি মেটেটা খেলাম। আমি মেটে অতটা পছন্দ করি না। আর এই দেখো সবাই খেতে বসেছে। অ্যাকচুয়ালি এখানে জায়গাটা একটু শর্ট আছে, তো তাই ঘরে বাইরে মিলিয়ে আমরা সবাই কিন্তু এই যে খেতে বসে গেছি। আর সত্যি অনেক সুন্দর হয়েছিল আজকের কিন্তু ডিনারটা। তারপরে আমাদের বাড়ির পাশে তো এই যে হাঁটতে চলে এলাম, একটু হাঁটতে তো হবেই, রাত্রেবেলাও একটু আমি রাস্তাতেই আসি হাঁটতে, এতে করে ভিডিওটাও সুন্দর হয় আর আমার হাঁটাটাও ভালো হয়, কারণ আমাদের ঘরের ভিতর তো জায়গাটা একটু কম আছে। আশা করছি আমাদের যখন ঘর হয়ে যাবে তখন কিন্তু অনেকটা এরিয়া থাকবে, বেশ ডাইনিং এরিয়া থাকবে। তো তোমাদের সঙ্গে ব্লগও শেয়ার করব, আমার ঘর তৈরি করার ব্লগ।
একটা বড় স্বপ্ন বলতে পারো আমার বরের, তো স্বপ্নটা পূরণ হচ্ছে ঠাকুরের আশীর্বাদে। তো এটা নিয়ে অনেকটা হ্যাপি আছি। তার মধ্যে ভিডিও এডিট করা, ভিডিও পোস্ট করা অনেকটা সমস্যা, মানে একটু কাজের ফাঁকে ফাঁকে করছি। তো তোমরা এভাবেই ভালোবাসা দিও আমার ভিডিওতে। আশা করছি তোমাদের আমার ভিডিওগুলো খুব ভালো লাগছে। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যে কিরম লাগছে ভিডিওগুলো। তবে আজ আসি, দেখা হবে পরের দিন আরও একটি নতুন ভিডিওতে। তো চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর শরীরের কিন্তু যত্ন নিও অবশ্যই।